terms. Final few seconds, and that is it. 120 minutes. ফুটবল প্রেমীদের কাছে রিয়াল মাদ্রিদ জনপ্রিয় তাদের অভিজাতপূর্ণ গৌরবোজ্জ্বল ইতিহাসের জন্য। তাছাড়াও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা জনপ্রিয়তার মূলে রয়েছে তাদের শৈল্পিক খেলার ধরন। কিন্তু ইউরোপে এমন একটি ক্লাব আছে যাদের পরিচিতি গড়ে উঠেছে তাদের অনন্য জেদ আর অপ্রতিরোধ্য ফুটবল সিস্টেমের উপর। তারা শুধু একটি সাধারণ ফুটবল ক্লাব নয়, বরং পুরোদস্তুর একটি প্রতিষ্ঠান। বলা হচ্ছে বায়ার্ন মিউনিকের কথা। 1900 সালের 27 ফেব্রুয়ারি জন্ম নেয় জার্মান ফুটবলের এই মহিরূপ। গল্পটা শুরু হয়েছিল মিউনিকের গিজেলা রেস্টুরেন্টে। ফ্রান্স জনের নেতৃত্বে মাত্র 11 জন ফুটবলার মিলে প্রতিষ্ঠা করেন এফসি বায়ার্ন। শুরুটা ছিল ছোট পরিসরে। স্থানীয় টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমেই তাদের যাত্রা শুরু হয়েছিল। ধীরে ধীরে বাভারিয়ানরা হয়ে ওঠে জার্মানি আর ইউরোপিয়ান ফুটবলের পাওয়ার হাউস। আধুনিক ফুটবলে পেট্রোডলারের প্রভাবের কথা কে না জানে। মধ্যপ্রাচ্যের বিলিয়নিয়াররা ক্লাবের মালিকানা কেনা আর চড়া দামে ফুটবলারদের দলে টেনে সফলতা অর্জন এখনকার ফুটবলের মূলনীতি। কিন্তু হলো আমাদের পেট্রোডলারের প্রভাববিহীন মডেল বায়ার্ন। এর সদস্য ভিত্তিক সিস্টেম 50+1 নিয়মের কারণে প্রতিষ্ঠানটির 51% বেশি মালিকানা থাকে সমর্থকদের হাতে। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোম্পানি এককভাবে পুরো ক্লাবের নিয়ন্ত্রণ নিতে পারে না। সব মিলিয়ে বিশ্বের অন্যতম সফল ক্লাব হয়েও বায়ার্ন যেন সাধারণ মানুষের ক্লাব। কর্পোরেট মালিকানা না থাকলেও বায়ার্ন মিউনিকের ব্যবসায়িক মডেল বেশ চমকপ্রদ। তাদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনার ভেতরে যখন ক্লাবের কিংবদন্তিরা আলো ছড়ান, তখন এলইডি লাইটের আলোয় স্টেডিয়ামের বাইরের অংশ জ্বলে ওঠে লাল রঙে। এই স্টেডিয়াম নির্মাণের জন্য বাভারিয়ানরা 340 মিলিয়ন ইউরো ঋণ নিয়েছিল। 25 বছরের কিস্তিতে এই ঋণ শোধ করার কথা থাকলেও বায়ার্ন পুরো ঋণ শোধ করে দিতে সময় নেয় মাত্র 9 বছর। মুনাফার কারণে ক্লাবগুলো যেখানে দেনার দায়ে জর্জরিত, সেখানে বায়ার্নের এমন নজির ফুটবলের ব্যবসায়িক ইতিহাসে বিরলতম। অর্থের প্রভাবকে বায়ার্ন কাজে লাগিয়েছে ভিন্নভাবে। টাকার দাপটে শ্রেষ্ঠত্ব অর্জন নয়, বরং জার্মানির ফুটবলে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা ও বিকাশের উপরেই গুরুত্ব দিয়েছে তারা। 2008 সালে যখন নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড দেউলিয়া হওয়ার মুখে, তখন বায়ার্ন তাদেরকে ঋণ দিয়ে বাঁচিয়েছিল। সব মিলিয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে বায়ার্ন যেন মানবিক। দীর্ঘ 126 বছরের চলার পথে যে বায়ার্নকে কখনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়নি তা কিন্তু না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা ক্ষমতা দখল করলে চরম বিপাকে পড়ে ক্লাবটি। এমনকি হিটলারের ওই নাৎসি শাসনামলে ক্লাবটি ইহুদি ক্লাব হিসেবে তকমা দিয়ে একবার করে ধ্বংসের চেষ্টা করা হয়। শুধু তাই না, বায়ার্নের সেরা খেলোয়াড়দের জোরপূর্বক সেনাবাহিনীতে পাঠানো হয়। ফলে বাভারিয়ানদের মাঠের পারফরমেন্সে ভাটা পড়ে এবং ক্লাবটি অবমন অঞ্চল রেলিগেশন জোনের কাছাকাছি চলে আসে। এমনকি বোমা হামলায় বায়ার্নের স্টেডিয়াম এবং অফিস ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ শেষে 1945 সালে ক্লাবটি যখন আবার পুনর্গঠনের কাজ শুরু করে, তখন তাদের হাতে কোনো অর্থ বা সম্পদ ছিল না। তবু বায়ার্ন মিউনিক হার মানেনি। চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ক্লাবটি নিজের আদর্শ থেকে সরে আসেনি, বরং শূন্য থেকে শুরু করে তারা লিখে নতুন ইতিহাস। ক্লাবের অর্জনের ঝুলিতে থাকা 34টি বুন্ডেসলিগা, 6টি চ্যাম্পিয়ন্স লিগ সহ 80টিরও বেশি শিরোপা যেন তাদের সেই প্রচেষ্টারই পরিচয় দেয়।
ফুটবল ইতিহাসে মাত্র 2টি ক্লাবের ট্রেবল আর সিক্সটুপল জয়ের কীর্তি আছে। বায়ার্ন মিউনিক তাদের মধ্যে অন্যতম। শুধু ক্লাব নয়, জার্মানির জাতীয় দলেও বাভারিয়ানদের বিশাল প্রভাব রয়েছে। 1974, 1990 এবং 2014 বিশ্বকাপ জয়ী জার্মান দলের মূল খেলোয়াড়দের ছিল বায়ার্নের ফুটবলার। খুব কম ক্লাবই একটি নির্দিষ্ট দল থেকে এত সংখ্যক বিশ্বকাপ জয়ী খেলোয়াড় উপহার দিতে পেরেছে। বায়ার্ন মিউনিকের মূল মন্ত্র হলো মিয়া সান মিয়া, অর্থাৎ আমরাই আমরা। নিজেদের সংস্কৃতি আর আত্মবিশ্বাসে বাভারিয়ানরা আত্মমর্যাদায় অটল। 126 বছরের এই পথ চলায় বায়ার্ন প্রমাণ করেছে কেবল টাকা দিয়ে নয়, শৃঙ্খলা আর সঠিক দর্শন দিয়েও ফুটবল শাসন করা যায়। আপনার চোখে বায়ার্ন মিউনিকের ইতিহাসের সেরা মুহূর্ত কোনটি? কমেন্টে আমাদের জানান। এমন আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।